এই সাথে ৭০,০০০ ফেরেশতা একটা মিছিল দিয়া, একটা স্লোগান দিয়া, একটা আওয়াজ দিয়ে গেছেন, একটা সুসংবাদ প্রকাশ করছেন। কি সেটা? বলে ৭০,০০০ ফেরেশতা বলেছেন, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান। সালাসা মাররাতিন, ৩ বার বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চিত আল্লাহ পাক কারো চেহারা এবং কারো টাকা পয়সা এগুলোর দিকে আল্লাহ তাকান না, আল্লাহ দেখেন না, এগুলো এটা আল্লাহ পছন্দই করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক শুধু দেখেন অন্তরের দিকে আর দেখেন আমলের দিকে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যারা বলে সে কি করলো? যে নামাজকে অস্বীকার করলো, নামাজকে ছেড়ে দিল, সে আমার আল্লাহকেও ছেড়ে দিল। সে আল্লাহর সাথে কুফরি করলো, আল্লাহর বিধানকে সে অস্বীকার করলো। আল্লাহ, একটা লোক দিনের 2টা বাজে ঈমান আনছে, সাথে সাথে তার উপর নামাজ পড়া ফরজ হয়ে গেছে। সে যদি কেরাত নাও জানে, শুধু রুকু সেজদা করে হলেও সে যদি নামাজটা পড়ে, হক আদায় হয়ে যাবে। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد আর আওয়াজ দিয়ে পড়েন না, এত দুর্বল কেন? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুদ অজুদাস রহমাতাল লিল আলামিন مسجد او شد ہمارو زمین صلی اللہ علی محمد صلی اللہ علیہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ। নাজির বাজার লতিফিয়া ইসলামী পাঠাগারের উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে সওয়াব উপলক্ষে 24তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। মহব্বতে উচ্চ আওয়াজে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। এশার নামাজের পরে একটা বাজার সংলগ্ন এলাকাতে মনোরম একটা পরিবেশে একটা বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করব। জবানের জড়তা দূর করে উচ্চ কণ্ঠে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাহফিলে আমি আরো 2 বার এসেছিলাম। এই বছর নিয়ে 3 বার হলো আসলাম। আল্লাহ পাক যে আমাকে এই 3য়বারের মতো এখানে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমি নিজকে বড় গর্বিত ভাবছি। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তবে আমার এলেম কালাম আমল আখলাক খুব কম। আপনাদের মাঝে আলোচনা করার জন্য যে যোগ্যতার প্রয়োজন, আমার মধ্যে সেই যোগ্যতার অভাব আছে। যদি আপনারা দোয়া করেন আর আল্লাহ যদি তৌফিক দেন, তাহলেই আল্লাহ যোগ্যতা দিবেন, কিছু বলতে পারব। মানুষ ইচ্ছা করলে কিছু করতেও পারে না, কিছু বলতেও পারেন না। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলেই পারেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির মালিক হচ্ছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ।
প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফের 18 পারা থেকে সূরা মুমিনুন থেকে দুটি আয়াত পড়েছি। আমি আশা করছি এর উপরে কিছু কথা বলবো। আজকাল আমরা ওয়াজ শুনি, কিন্তু আমাদের নিয়ত ভালো না, এই জন্য ওয়াজ কাজে লাগে না। তবে যারাই শুনবেন অন্তত নিয়তটা ভালো করে সহি নিয়তে ইখলাসের সাথে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। বর্তমানে ওয়াজের বাজার হয়ে গেছে এখন পরশ্রী কাতরের মতো। এখন যার যেমনে মনে চায় তেমনি বলে, তেমনি শুনে। আর বাংলাদেশে এখন কিছু কিছু ভাইরাল বক্তা আছে, হুট করে একটা বলে দিয়া ভাইরাল হয়ে যায়। আর আমার যুবক ছেলেরা বিভিন্ন দিক থেকে দলে দলে এসে তাদের ওয়াজ শুনে মাঠ ভরাট করে ফেলে, পুরপার করে চলে যায়, কিন্তু আমল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক কারো শুরুতের দিকে চান না, আল্লাহ কারো টাকা পয়সার দিকেও চান না, এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চিত আল্লাহ পাক কারো চেহারা এবং কারো টাকা পয়সা এগুলোর দিকে আল্লাহ তাকান না, আল্লাহ দেখেন না, এগুলো এটা আল্লাহ পছন্দই করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক শুধু দেখেন অন্তরের দিকে আর দেখেন আমলের দিকে। কার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত, কার আমল ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, আল্লাহ এটাই দেখেন। আপনাদের এই নাজির বাজার এলাকাতে একজন কোটিপতি, লক্ষপতি, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, সে যদি আল্লাহকে ভয় করে, ভয় না করে, তাকওয়া না থাকে, সুন্নতের আমল না থাকে, নবীর প্রেম না থাকে, আলেম ওলামার প্রতি শ্রদ্ধা না থাকে, ওলি আল্লাহর প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে এই কোটিপতির দাম আল্লাহর কাছে আছে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন না, নাই। একজন খেটে খাওয়া মানুষ, ভিক্ষুক মানুষ, রিক্সা চালক যদি আল্লাহকে ভয় করে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে চলে, ওলি আল্লাহকে মহব্বত করে, কোরআন হাদিস মানে, হারাম থেকে বিরত থাকে, এই অসহায় গরিব মানুষটার ইজ্জত আল্লাহর কাছে আছে কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে তার ইজ্জতের কোনো শেষ নেই। হাজিরিন, এই জন্য অসহায় গরিব মানুষগুলো ধনীদের অনেক আগে জান্নাতে চলে যাবে, অনেক আগে চলে যাবে। আর দুনিয়াতে এখন তালাশ করলে কোনো মন্ত্রীর ছেলেকে ইমাম পাবেন না, কোনো এমপি সাহেবের, কোনো সচিব সাহেবের ছেলে করে আলেম পাবেন না, হাফেজ পাবেন না, বক্তা পাবেন না, মুফাসসির পাবেন না, প্রিন্সিপাল পাবেন না, প্রভাষক পাবেন না, মুহাদ্দিস পাবেন না। এই যত আলেম ওলামা যা দেখেন, ইমাম মুয়াজ্জিন যা দেখেন, মুফাসসির মুহাদ্দিস যা দেখেন, এরা অধিকাংশই গরিব এবং মধ্যবিত্তদের সন্তান। কথা সত্য কিনা বলেন? গরিব এবং মধ্যবিত্তদের সন্তানরা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবীদের কাছে ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতে 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 এমন এক মর্মে স্পর্শী আলোচনার মধ্যে আসলেন, হঠাৎ করে আলোচনাটা বন্ধ করে দিয়ে নবী সোজা মসজিদের ভিতরে ঢুকে গেলেন, মসজিদে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য বোধ করলেন আর শুনলেন মসজিদে
মধু পোকার আওয়াজের মতো একটা গুনগুন আওয়াজ হইতেছে, খুব মধুর আওয়াজ। আর একটা গ্রান ছড়িয়ে পড়ছে, যে গ্রানটা মেশক আম্বরের চাইতে আরো সুগ্রান। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব আবার সাহাবীদের কাছে আসলেন, খুব হাসি খুশি এবং উজ্জ্বল অবস্থায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর, এত মর্মস্পর্শী আলোচনা, এটা বন্ধ করে আপনি মসজিদের ভিতরে ঢুকলেন, আমরা একটা সুঘ্রাণ পাইলাম, মধু পোকার আওয়াজের মতো একটা গুনগুন আওয়াজ পাইলাম, এটা কিসের? তখন আল্লাহর হাবিব বলেন, আমি যখন তোমাদের কাছে আলোচনা করতেছিলাম, এমন সময় নজর করে দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আমার কাছে আসছে। কত হাজার? ৭০,০০০। আপনাদেরকে প্রশ্ন করলে কেন জানি মুখ বন্ধ করে রাখেন, আমার সাথে একটু কথা বলবেন, প্রশ্ন করলে উত্তর দিবেন, এটাই কিন্তু আদব। আর আপনারা আলাদা হয়ে লাইনের মধ্যে কেন বসছেন? লেগে বসেন। আর বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, বাজার সংলগ্ন অসংখ্য মানুষ আছেন, একটু সময় দেন, আসেন আসেন, একটু বসেন, আলোচনা শুনেন। এখন বলে, আমি ফেরেশতা দেখে মসজিদে প্রবেশ করলাম, আর তোমরা যে গুনগুন আওয়াজটা শুনছো, এটা হলো কোরআন তেলাওয়াতের আওয়াজ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আমার কাছে কোরআন তেলাওয়াত করলেন, কোরআনের 10টি আয়াত একসাথে আমাকে শুনাইলেন। কয়টি আয়াত? 10টি আয়াত। আর যে গ্রানটা পেয়েছো, এই গ্রানটা হচ্ছে, তোমরা তো লৌহে মাহফুজ দেখো না, কোরআনের বাড়ি তো লৌহে মাহফুজ, এই লৌহে মাহফুজের একটা গ্রান তোমরা পেয়ে গেলা। আল্লাহ কি এই জমিনের মধ্যে আরশে আজিমের গ্রান, লৌহে মাহফুজের গ্রান ছড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর কাছে নাই? আছে। এই 10টি আয়াত একসাথে নাজিল করছেন, এই সাথে ৭০,০০০ ফেরেশতা একটা মিছিল দিয়া, একটা স্লোগান দিয়া, একটা আওয়াজ দিয়ে গেছেন, একটা সুসংবাদ প্রকাশ করছেন। কি সেটা? বলে ৭০,০০০ ফেরেশতা বলেছেন, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান। সালাসা মাররাতিন, 3 বার বলছেন। কয়বার? এই নবীর উম্মতেরা ভাগ্যবান, যেই নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। এই নবীর উম্মতেরাই সবচেয়ে ভাগ্যবান, যেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই 10টি আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটা, সেটা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন, ঈমানদাররা নাজাত পেয়ে গেছে, ঈমানদারেরা মুক্তি পেয়ে গেছেন, ঈমানদারেরা সফলতা অর্জন করছে, ঈমানদার কামিয়াব হয়ে গেছে, ঈমানদাররা জাবিন পেয়ে গেছে, ঈমানদাররা জান্নাতি হয়ে গেছে। কেন? এই কেন এখানে 7টা কারণ। একটু দিলের কানে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা ঈমানদার, তারা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? কেউ নামাজ পড়ে সমাজ রক্ষা করার জন্য, কেউ নামাজ পড়ে অহংকার এবং রিয়া করার জন্য, আর কেউ নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে।
নামাজ পড়াটা এই নির্দেশটা কোনো মানুষের না আল্লাহ? চিল্লিয়ে বলেন কার? আল্লাহ। আর নামাজের মধ্যে আল্লাহ আমাদের সাথে আছে কিনা? হ্যাঁ, আল্লাহ আমাদের কাছে আছেন না? আমরা যখন নামাজে দাঁড়াই, এই নামাজটা তো আল্লাহর সাথে দিদার। নামাজটা কি? এটা আল্লাহর দিদার। কিন্তু সেখানে আমরা নামাজে দাঁড়াই, আমাদের মন মানসিকতা ধ্যান খেয়াল আল্লাহর দিকে থাকে না। আমাদের খেয়াল থাকে টাকার দিকে, আমাদের খেয়াল থাকে সিলেট শহরের দিকে, আমাদের খেয়াল থাকে জমিনের ফসলের দিকে, আমাদের দৃষ্টি থাকে স্ত্রীর দিকে, স্ত্রীর নজর থাকে স্বামীর দিকে, আমাদের খেয়াল থাকে কোটিপতি হওয়ার দিকে, আমাদের দৃষ্টি থাকে আমেরিকা কবে যাব, তারপর ভিসাটা জানি পাইনি, তারপরে ইয়া হয়েছে মামলা হয়েছে, মামলা জানি ঠিকই নি। এই চিন্তা দ্বারাই আমরা নামাজ পড়ি। কথা ঠিক না? এই ভাইরারে আমার ইমানদারেরা কারো ভয়ে নামাজ পড়ে না, কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে না, নামের জন্য নামাজ পড়ে না। ইমানদারেরা আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। কার ভয়ে? আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ে। এই জন্য রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل ذلك فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজের আগে যে ভালো করে ওযু করে। কি করে? নামাজ পড়া যেমন ফরজ, ওযু করাও, কথা বলেন, ওযু করা কি? ওযু করাটাও তেমন ফরজ। নির্দিষ্ট সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, গড়িমসি করে না। কিছু আছে গড়ির দিকে চায়, সূর্যের দিকে তাকায়, এখনো সময় আছে, ঠিক না? বলে এখনো সময় আছে। এই গড়িমসি করতে করতে অনেক সময় নামাজের টাইমও হারিয়ে ফেলে। গড়িমসি করলো না, জাস্ট টাইমে নামাজ আদায় করলো, রুকু সেজদা সঠিকভাবে আদায় করলো। কেউ রুকু করে সেজদা করে মনে হয় যেন পাখিয়ে খানা খায়, ঠিক নেই। রুকুর মধ্যে একটা তরতিব আছে, সেজদার মধ্যে একটা তরতিব আছে। এরপরে ধৈর্যের সাথে আল্লাহকে ভয় করে নামাজ আদায় করলো। আল্লাহ ওয়াদা করেছেন, এমন নামাজি নামাজ পড়ে যখন সালাম ফিরাবে সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহ খাতা ক্ষমা করে দিবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এই ওয়াদাটা কার? ওমান লাম ইয়াফআল যালিক, আজ যে ব্যক্তি এইভাবে নামাজ পড়বে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহ যে তাকে ক্ষমা করবেন এই অঙ্গীকারও আল্লাহ করেন না। ইনশাআ গাফারা লাহু, আল্লাহ যদি চান কোনো ওসিলায় ক্ষমা করতে না পারেন, ওয়া ইনশাআ আযাবাহু, কঠিন আযাব দিতে পারেন। তবে বেনামাজি ক্ষমা পাবে এই অঙ্গীকার আল্লাহ করেন না, নামাজিরা ক্ষমা পাবে এই অঙ্গীকার আমার আল্লাহ করেছেন। একটু আওয়াজ দিয়া বলবো সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই, কি বলেন? যাইতে চান না? রাসূল বেশি না, খুব বেশি না। আপনি সারা রাত ইবাদত করবেন না, সারা দিন করবেন, দরকার নাই। قال رسول الله صلى الله عليه وسلم
সাল্লু খামসাকুম, নবীজি বলেন উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাস যখন এসে যাবে, বছরে 1 মাস সহিভাবে রোজা পালন করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, আর যদি যাকাতের হকদার হয়ে থাকো, কাবিলিয়ত অর্জন করে থাকো, তাহলে বছরে 1 বার যাকাত আদায় করো। ওয়া আতিউ যা আমরিকুম, রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি মেনে চলো। যেই দেশে ইসলামের নীতিতে দেশ চলে না, সেখানে ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের কোরআন হাদিসের হক কথাগুলো শুনে শুনে বাড়িতে গিয়ে আমল করো। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, কেউ বাধা দিতে পারবে না। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা ডাইরেক্ট রবের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তোমরা ডাইরেক্ট তোমাদের রবের জান্নাতে চলে যাবে এই আমলগুলো যদি তোমরা করো। তাহলে এখানে কি আমাদের ঘর বাড়ি ছাড়তে হবে, স্ত্রী ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে, সন্তান ত্যাগ করতে হবে, বৈরাগী হতে হবে, এমন কোন নির্দেশনা আছে কিনা? হ্যাঁ, নাই। এই ভাইরা আমার, শুধু এটাই না, قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر إلى آخر الحديث। আজকে বহু যুবক, বহু মানুষ আসবেন, ওয়াজ শুনবেন, এখনো বসে ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন এদের মধ্যে অনেকে আছেন এশার নামাজ পড়ে ওয়াজ শুনতে বসছেন। আবার কিছু তালাশ করলে আমার কলিজার টুকরা কিছু যুবক ভাই গরে, স্নেহের যুবক ছেলে গরে পাওয়া যাবে। তালাশ করলে আজকে 1 ওয়াক্ত পড়ছে, এই ইতিহাস পাইতেন না। কি কথা ঠিক কিনা? আজকে এই পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ পড়ছে খুঁজে পাবেন না। এমন আছে কিনা বলেন? জোরে বলেন, আছে কিনা? বহুত আছে। তারপর আমরা দোয়া করি আল্লাহ এদেরকে যেন কবুল করে, হেদায়েত দান করে, আমলের যোগ্যতা দান করেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, দিনের বেলায় আল্লাহ একদল ফেরেশতা জমিনে পাঠিয়ে দেন, আবার রাত্রি বেলায় আর একদল পাঠান। এই 2 দল মিলিত হয় ফজরের নামাজ আর আসরের নামাজে। কোন নামাজে? ফজর আর আসরের নামাজে। এরা এক দলে আসমানে যায়, আর এক দলে জমিনে আসে। এই আসা যাওয়ার মধ্যে সাক্ষাৎ হয়। তো যারা আসরে আসে এরা ফজরের টাইম পর্যন্ত থাকে, যারা ফজরের সময় আসে তারা আসর পর্যন্ত থাকে। এই আসা যাওয়ায় সাক্ষাৎ হয়। তো সারা দিনের আপনি কি আমল করলেন, আপনি কি করলেন, কি ভালো করলেন না মন্দ করলেন, মানুষের উপকার করলেন না ক্ষতি করলেন, আপনি ইমানি দায়িত্ব পালন করলেন না শিরক কুফরি করলেন, আপনার পুরাটা জীবনের, পুরাটা দিনের আমল ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়। কার কাছে নিয়ে যায়? আল্লাহর কাছে নিয়ে যায়। আমরা তো ভাবছি মনে যা চাই তাই করি, কিন্তু আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছতেছে এবং রেকর্ড হইতেছে, তাই না? রেকর্ড হইতেছে। আল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা জমিন থেকে আসছো, আমার বান্দা বান্দি কি করে? আল্লাহ কি দেখেন না? কথা কন না গা, জোরে বলেন, আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখেন। এরপরও আল্লাহ ফেরেশতাকে প্রশ্ন করার অর্থ ফেরেশতাদের জবানে বান্দার প্রশংসা আসুক, বান্দার প্রশংসা আসুক। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ জমিনে যায়া তোমার বান্দাকে ফজরের নামাজে পেয়েছি,
আসার টাইমে আসরের নামাজে রেখে আসছি। আর এক দলে বলবে আল্লাহ জমিনে যায় আসরের নামাজে পেয়েছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। তখন আল্লাহ বলবেন আমি জানি তোমরা এই কথা বলবা, তবে জমিনে যায়া যাদেরকে ফজরে পাইছো আসরের নামাজে রেখে আসছো। আরেক দলে বলবে যে আল্লাহ তাদেরকে বলবে যে তোমরা জমিনে যায় আসরে পাইছো, আসার টাইমে ফজরে রেখে আসছো। এই ইতিহাস এই ঘটনা আমি আল্লাহ জানি, তবে যাদেরকে যায়া নামাজে পাইলা আসার টাইমে নামাজে রেখে আসলা, আমি আল্লাহ তাদেরকে আমার গোলাম হিসাবে কবুল করলাম এবং তাদের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করলাম এবং তাদেরকে জান নামাজ আর ফজরের নামাজ এই দুইটা নামাজই আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই দুইটা নামাজের থেকে আমরা অনেক বেশি দূরে। আর এই সময় আমাদের কিছু যুবক ভাইরা বর্তমান যুগে, বর্তমান নেটের যুগে, বিজ্ঞানের যুগে তারা এখন মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ইন্টারনেট নিয়ে ব্যস্ত। রাত্রি ঘুমও যায় না, দেখতে দেখতে কি যে দেখে আল্লাহ জানে। রাত শেষ হয়, ফজরের আগে ঘুমায়, দিনে 10টা পর্যন্ত ঘুমায়। আর এরা দিনের 10টা পর্যন্ত যারা ঘুমায় এরা প্রমাণ করে এরা ভদ্র ফ্যামিলির, এরা শিক্ষিত ফ্যামিলির, এরা সভ্য ফ্যামিলির। আসলে এরা যোগ্য না, এরা শিক্ষিত না, এরা সভ্য না, এরা সমাজে সবচেয়ে বেশি অসভ্য। কি কথা ঠিক কিনা বলেন? এরা সবচেয়ে বেশি অসভ্য, এরা সবচেয়ে নিম্ন মানের নিম্ন ফ্যামিলির সন্তান হতে পারে, কোনো দামি ফ্যামিলির সন্তান এটা করতে পারে না। এই ভাইরা আমার আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যারা বলে সে কি করলো? যে নামাজকে অস্বীকার করলো, নামাজকে ছেড়ে দিল, সে আমার আল্লাহকেও ছেড়ে দিল। সে আল্লাহর সাথে কুফরি করলো, আল্লাহর বিধানকে সে অস্বীকার করলো। আল্লাহ একটা লোক দিনের 2টা বাজে ঈমান আনছে, সাথে সাথে তার উপর নামাজ পড়া ফরজ হয়ে গেছে। সে যদি কেরাত নাও জানে, শুধু রুকু সেজদা করে হলেও সে যদি নামাজটা পড়ে হক আদায় হয়ে যাবে।